আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা লেটেস্ট আপডেট অর্থাৎ নিত্য ভিডিও কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে রাখি, তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটি কী হতে চলেছে। এছাড়া যে সকল অডিয়েন্স অর্থাৎ নতুন সদস্য আছে এই চ্যানেলের, তারা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন। তার পাশে অল বেকনটি টাইপ করে সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে। রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ শুরু হলো ইতিমধ্যেই, যেটার নাম হচ্ছে CMFRI জব রিক্রুটমেন্ট 2024। মৎস্য দপ্তরে কীভাবে আবেদন নথিভুক্ত করবেন, আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্যগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তা জেনে নেব বিস্তারিত। পদের নাম কি বলেছে এখানে, নতুন করে ইয়াং প্রফেশনাল 1 পদে নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলি আপনারা প্রত্যেকেই জানতে পারবেন। এছাড়া ভিডিওর মাধ্যমে আজকে বিস্তারিত তথ্যগুলি আমি তা জানিয়ে দেওয়া হচ্ছে। বয়সসীমা কী বলছে, আগ্রহী যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি বয়স উল্লেখ করে দিয়েছে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তাহলে এখানে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন প্রত্যেকেই। বেতনসীমা কী বলেছে, আবেদন করার পরে প্রার্থীর চাকরি হলে মাসিক বেতন প্রতি মাসে 30,000 টাকা করে প্রদান করা হবে শুরুতে। বেতন বিষয়ে আরও বিস্তারিত তথ্যগুলি অবশ্যই নোটিফিকেশনে তা জানতে পারবেন। শিক্ষা ও যোগ্যতা কী বলেছে এখানে, চাকরিতে আবেদন করার জন্য প্রার্থী যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু থাকতে হবে। এছাড়াও যোগ্যতা বিষয়ে আরও খুঁটিনাটি জানতে অবশ্যই আপনারা ওয়েবসাইট ফলো করতে পারবেন। আবেদন পদ্ধতি কী বলেছে এখানে, চাকরি প্রার্থীদের এখানে অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন নথিভুক্ত করতে হবে। সর্বপ্রথম আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে সেটি হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি PDF ফাইল করে ইমেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ যে নোটিফিকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে নিচে কিন্তু ফর্মটি পাবেন। ওই ফর্মটিকে কিন্তু প্রিন্ট আউট করে ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবেন, অর্থাৎ কোনো ভুল ত্রুটি না থাকে। তারপরে সমস্ত যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে CV যুক্ত করে একটা PDF ফাইলে স্ক্যান করে নেবেন। তারপরে কিন্তু মেল আইডিতে যে মেল আইডি দেওয়া থাকবে আপনাদের পাঠানোর জন্য সেই মেল আইডিতে কিন্তু পাঠিয়ে দিলে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। নিয়োগ পরীক্ষা কী বলেছে, চাকরি প্রার্থী এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে চাকরি নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো পরীক্ষা হবে না, সম্পূর্ণরূপে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু পরীক্ষায় কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এই আবেদনের শেষ তারিখ কী বলেছে, আগামী 30/5/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা ইমেলের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নোটিশটি মনে সহকারে কিন্তু দেখে নেবেন আরেকবার, তারপরে কিন্তু আবেদন করবেন। যে গুরুত্বপূর্ণ তথ্যটি GM আপডেট চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে, আগ্রহী চাকরি প্রার্থীদের উপরে চাকরি তথ্যগুলি শুধুমাত্র চাকরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য পেয়ে আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা কোনো রকম চাকরি দিয়ে থাকি না, শুধুমাত্র চাকরির খবরগুলি শুধুমাত্র অর্থাৎ GM আপডেট চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। আপনারা আপনাদের আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবেন এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলি মনোযোগ সহকারে পড়ে নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবেন। এই যে লিঙ্কটি দিয়েছি, নোটিফিকেশন লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক, এখান থেকে গিয়ে আপনারা সরাসরি সমস্ত তথ্যগুলি যাচাই করে নেবেন একবার, তারপরে কিন্তু আবেদন করবেন নিজস্ব দায়িত্বে। সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে